এখন তো আমরা তাবলিগ জামাত আমরা যারা গাটি গুট্টি নিয়ে বাইর হই, গাটি গুট্টা যারা নিয়ে বাইর হইয়া যখন দলে দলে হাঁটি, এটাকে সাধারণ ভাষায় বাংলাদেশের গ্রাম্য ভাষা বলে তবলিগ জমাত। কি কয় না, এটা তবলিগ জমাত। যারা বলবে তারা না বুঝিয়ে যদি বলে গুনাহ হবে না, বুঝি শুনে যদি তবলিগ জমাত বলে কবিরা গুনাহ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এটা তবলিগের জমাত না, এটা তালিমের জমাত। তবে এই তালিম করতে গিয়ে তালিম মসজিদে সারাদিন করতে পারবেন, রাত্রেও করতে পারবেন, কিন্তু ঘুমাইতে পারবেন। বন্ধুরা আমার, বিশ্বের সমস্ত মুনাফিকরা, ইহুদিরা, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু যত আছে সকলের একটাই টার্গেট, মুহাম্মদ রাসূলুল্লাহ। যে ওনার উপরে আঘাত করলে মুসলমান লাফাবে আর মুসলমানকে মারতে সহজ হয়ে যাবে। ঠিক না পারি বলেন না? কিছুদিন আগে ফ্রান্সের কি জানি একজন ডাস্টবিনের কিট পায়ের জুতার সমতুল্য প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্ধৃত দিয়ে সেখানে উরেডেন দিয়ে রাসূলুল্লাহর আশক বানানো হয়েছিল। নবীজির মাথার উপরে শিং লাগাইয়া নবীজির নামে অকট্ট ভাষায় লিবান করা হয়েছিল। আমরা বাংলা জমিন থেকে মুসলমানের দাবি, নবীর উপরে কোনো অত্যাচার চললেই বাংলাদেশের প্রত্যেকটা ইমানদারের জুতা ফ্রান্সের গলা চলে যাবে। দুনিয়ার মুসলমান এখনো মরে নাই, মুসলমান জিন্দা। ঠিক না বেঠিক বলেন? বাংলাদেশ মুসলিম কান্ট্রির সেকেন্ড লিস্টে বাংলাদেশ। কেন? বাংলাদেশ তাকে চাষাবাদ করে গিয়েছেন ওলি আল্লাহরা। এটা জামাত ইসলাম চাষাবাদ করেন নাই, বাংলাদেশ আওয়ামী লীগ করেন নাই, জিয়াউর রহমান করেন নাই, খালেদা করেন নাই, হাসিনা করেন নাই, কাগু এরশাদ মিয়াও করেন নাই। এটা করেছেন শাহজালাল ইয়ামানি মুজাররবি রাহমাতুল্লাহ আলাইহি। 360 অলির স্লোগানে সাততলা গম্বুজ ভেঙে চুরমার হয়ে গেছিলেন। সেখানে হাতুড়ি লাগে নাই, সেখানে সংগার মারা লাগে নাই, বোলস করা লাগে নাই। সুরমা নদী পার হয়ে গেলেন নামাজের মুসল্লার উপর দিয়া। এখন আপনাদেরকে বলি, আসেন না আপনাদের ভিতরে কোন হুজুর, মুফতি, মুহাদ্দিস যত আছেন যারা ওলি বিশ্বাস করেন না, দেখি আপনি একটা কুয়া ফারান তো। হুজুর থাকবো না ডুববো? ডুববো না থাকবো? ডুববো।